গাইবান্ধায় তিস্তা, যমুনা, ব্রহ্মপুত্র, ঘাঘট সহ সবগুলো নদ নদীর পানি বিপদসীমার কাছাকাছি পৌঁছেছে। পানি বৃদ্ধির সাথে সাথে নতুন নতুন এলাকায় ভাঙন শুরু হয়েছে। ভাঙনের তীব্রতায় টিকতে পারছে না নদী পাড়ের পরিবারগুলো। পানি বৃদ্ধির ফলে সদর উপজেলার কুন্দেরপাড়া, ফুলছড়ি ও সুন্দরগঞ্জের বেশ কয়েকটি পয়েন্টে ব্যাপক ভাঙন শুরু হয়েছে। তিস্তার ভাঙনে সুন্দরগঞ্জের ভাটি, কাপাসিয়া, শ্রীপুর, পুঠিমারি, লালচামা দত্তের খামার, মিন্টু মিয়ার চর, পোড়ার চর এবং যমুনা ও ব্রহ্মপুত্র নদীর ভাঙনে ফুলছড়ি উপজেলার রতনপুর ইউনিয়নের কটিয়ার ভিটা গ্রামে শুরু হয় ভাঙন। ভাঙনে কয়েকদিনে এসব এলাকার শতাধিক ঘরবাড়ি নদীগর্ভে বিলীন হয়েছে। ভাঙন এলাকার কয়েকটি পয়েন্টে ভাঙন প্রতিরোধের চেষ্টা করছে বলে জানান পাউব কর্মকর্তারা। এ বিষয়ে বিস্তারিত জানাতে গাইবান্ধা থেকে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী আফরোজা লুনা। লুনা, ভাঙনের সর্বশেষ পরিস্থিতি কি সেখানে, এবং যারা ভাঙনের শিকার হয়েছেন সেই স্থানীয়রা কোথায় অবস্থান নিয়েছেন, এবং এ বিষয়ে প্রশাসন কি বলছে? সওদা, বেশ কয়েকদিন থেকে আপনাকে জানাচ্ছি যে গাইবান্ধার যমুনা, ব্রহ্মপুত্র এবং ঘাঘট নদীর পানি প্রতিদিনই কিন্তু বাড়ছে। তবে ২-৩ দিন থেকে কিছুটা কমছে তিস্তার পানি। এই পানি বাড়া এবং কমার সাথে সাথে কিন্তু পাল্লা দিয়ে বাড়ছে নদী ভাঙ্গন। গাইবান্ধার সাঘাটার কয়েকটি ইউনিয়ন, ফুলছড়ির কয়েকটি ইউনিয়ন এবং সুন্দরগঞ্জের বেলকা, হরিপুর, কাপাসিয়া, শ্রীপুর সহ বেশ কয়েকটি ইউনিয়নের অনেকগুলো গ্রামের অন্তত ৪১টি পয়েন্টে ব্যাপক নদী ভাঙন শুরু হয়েছে। এই ভাঙনের ফলে নদীগর্ভে বিলীন হয়ে গেছে অন্তত ১ শতাধিক ঘরবাড়ির উপরে বসতভিটা, গাছপালা এবং ঘরবাড়ি, এবং নদীগর্ভে বিলীন হয়ে গেছে অন্তত ৩০০ একর ফসলি জমি, যেখানে রয়েছিল মৌসুমী ফসল, বিভিন্ন শাকসবজি এবং পাটের ক্ষেত কিন্তু সেখানে বিলীন হয়ে গেছে। গাইবান্ধার পানি উন্নয়ন বোর্ড বলছেন যে অন্তত ২০ থেকে ২২ টি পয়েন্টে নদী ভাঙন শুরু হয়েছে। কিন্তু বাস্তবে এর ব্যাপকতা অনেক বেশি। বলেছি যে ৪১ টি পয়েন্টে নদী ভাঙন শুরু হয়েছে। পানি উন্নয়ন বোর্ড সবগুলো পয়েন্টে কাজ করতে পারছে না। তবে যেসব এলাকায় ঘনবসতি রয়েছে, বাড়িঘর রয়েছে এবং কিছু স্থাপনা রয়েছে, পানি উন্নয়ন বোর্ড শুধু সেই সব এলাকায় জিও ব্যাগ ফেলে নদী ভাঙ্গনের চেষ্টা করে যাচ্ছে। তবে জিও ব্যাগ ছাড়া সিসি ব্লক কোনো কাজে আসছে না। ইতিমধ্যে ভাঙ্গনের কবলে পড়ে যেসব মানুষ ঘরবাড়ি হারিয়েছেন, তারা কিছুটা ঘরবাড়ি রক্ষা যারা করতে পেরেছেন, শেষ সম্বলটুকু নিয়ে কিন্তু পার্শ্ববর্তী উঁচু জায়গায় স্থান করে নিয়েছেন। কিন্তু সেখানেও রয়েছে ভাঙন আতঙ্ক। তারা দিন-রাত ভয়ের মধ্যে, ভাঙন আতঙ্কের মধ্যে দিন যাপন করছে। এদিকে জেলা কৃষি কর্মকর্তা আতিকুর ইসলাম আমাকে বলেছেন যে তারা কৃষি জমির ক্ষয়ক্ষতির ব্যাপারে এখনো তেমন কিছু নিরূপণ করেননি, এবং আমি সুন্দরগঞ্জ উপজেলা কৃষি কর্মকর্তা কাইয়ুম চৌধুরীর সঙ্গে কথা বলেছি। তিনি বলেছেন অন্তত ৯ একর পাটের জমি ঝুঁকির মধ্যে রয়েছে। আসলে বাস্তবতায় এর চিত্রটা অনেক ভিন্ন। তো এই ছিল আমার কাছে ভাঙনের সর্বশেষ পরিস্থিতি। সওদা। লুনা, আপনাকে ধন্যবাদ।